আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আয়ান্স কুকিংয়ে। আশা করি আল্লাহর রহমতে পবিত্র এই রমজান মাসে সবাই ভালো আছেন। রমজানের ইফতারে ভাজা পোড়া তো আমাদের সবারই চাই, আর সেই তালিকায় যদি এক টুকরো মুচমুচে গরম গরম চিকেন ফ্রাই থাকে তবে তো আর কথাই নেই। আমরা অনেকেই ভাবি রেস্টুরেন্টের মতো পারফেক্ট ক্রিস্পি চিকেন ফ্রাই বাড়িতে বানানো হয়তো অনেক ঝামেলার কাজ, কিন্তু আজ আমি আপনাদের দেখাবো কোনো বাড়তি ঝামেলা ছাড়াই ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে কিভাবে একদম রেস্টুরেন্টের স্বাদে চিকেন ফ্রাই তৈরি করা যায়। ইফতারে পরিবারের সবার মুখে হাসি ফোটাতে বা বাচ্চাদের মন জয় করতে এটি হতে পারে সেরা একটি রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল আয়োজনে চলে যাই। প্রথমে আমি এখানে প্রায় 1 কেজির মতো চিকেন নিয়েছি। আমি চেষ্টা করেছি রান এবং হাড় সহ পিসগুলো নিতে, কারণ এতে জুসিনেসটা অনেক ভালো থাকে। এবার ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 চামচ গার্লিক পেস্ট এবং 2 চামচ জিঞ্জার পেস্ট। এরপর দিচ্ছি 3 চামচ গরম মশলার গুঁড়ো এবং স্বাদ মতো লবণ। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন আমি দিচ্ছি পর্যাপ্ত লাল মরিচের গুঁড়ো। এরপর এতে যোগ করছি দই। আমি এখানে মিষ্টি দই ব্যবহার করেছি, আপনারা চাইলে টক দই ব্যবহার করতে পারেন, তবে চেষ্টা করবেন দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে। এতে মাংসটা ভেতর থেকে অনেক সফট ও ময়েস্ট হয়। এরপর দিচ্ছি 2 চা চামচ সয়া সস এবং পরিমাণ মতো টমেটো কেচাপ। সবশেষে স্বাদে ভিন্নতা আনতে দিচ্ছি সামান্য একটু মাস্টার্ড অয়েল, যা খুব সুন্দর একটা অ্যারোমা তৈরি করবে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিক্স করে নিয়ে একটি ঢাকনা দিয়ে অন্তত 1 ঘন্টার জন্য রেখে দেব, যাতে মশলাগুলো মাংসের একদম ভেতরে পৌঁছায়। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লাগে তবে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। এমন আরও সহজ ও দারুণ সব রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। চিকেন ম্যারিনেট হতে হতে আমরা পরবর্তী ধাপের প্রস্তুতি নিই। একটি বাটিতে রুম টেম্পারেচারের একটি ডিম ভেঙে নিচ্ছি, সাথে দিচ্ছি সামান্য লবণ এবং অল্প একটু ময়দা। ডিমের এই মিশ্রণটি ভালো করে ফেটিয়ে একপাশে সরিয়ে রাখছি। এবার অন্য একটি বাটিতে কোটিংয়ের জন্য শুকনো মিশ্রণ তৈরি করে নিব। এখানে আমি নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা এবং 1.5 কাপ কর্নফ্লাওয়ার। অবশ্যই 3:1 হতে হবে, এটা খেয়াল রাখতে হবে। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ গরম মশলা এবং লাল মরিচের গুঁড়ো। সবকিছু মিশিয়ে নিয়ে এবার অল্প অল্প পানি ছিটিয়ে এটাকে ঝুরা ঝুরা বা দলা পাকানো টেক্সচার করে নিব। মনে রাখবেন, একবারে বেশি পানি দেওয়া যাবে না, জাস্ট হাতের আঙুল দিয়ে ছিটিয়ে এমনভাবে টেক্সচার তৈরি করতে হবে যাতে চিকেনের গায়ে রেস্টুরেন্টের মতো সুন্দর ক্রাম বা পরত তৈরি হয়।
এখন ম্যারিনেট করা চিকেন পিসগুলো প্রথমে ডিমের মিশ্রণে ডুবিয়ে নেব। তারপর ময়দার সেই ঝুরা ঝুরা মিশ্রণটিতে দিয়ে খুব ভালো করে চেপে চেপে কোট করে নিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি এভাবে করলে ভাজার পর চিকেনটা অনেক বেশি মুচমুচে হবে। এবার ভাজার পালা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। তেল খুব বেশি গরম করবেন না, একদম লো ফ্লেমে চিকেনগুলো তেলে ছাড়তে হবে। কখনোই অতিরিক্ত গরম তেলে এগুলো দেবেন না, কারণ তাহলে মাংসের ভেতরটা হওয়ার আগেই উপরের অংশটা পুড়ে কালো হয়ে যাবে। তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরে লো ফ্লেমে চিকেনগুলো ভাজতে হবে, যতক্ষণ না চারপাশ থেকে সুন্দর একটি গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। কাঙ্ক্ষিত কালার চলে আসলে আমি এগুলোকে তুলে নিব এবং একইভাবে বাকি চিকেনগুলো ভেজে নিব। তৈরি হয়ে গেল ইফতারের জন্য একদম পারফেক্ট এবং সবার প্রিয় মুচমুচে চিকেন ফ্রাই। দেখতেই পাচ্ছেন এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে। আর রেস্টুরেন্টের মতোই ক্রিসপি হয়েছে। যেহেতু এটি ঘরেই তৈরি করা, তাই এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যসম্মত। এই রমজানে আপনারা চাইলে ইফতারের টেবিলে এটি পরিবেশন করতে পারেন, যা ছোট বড় সবারই ভীষণ পছন্দ হবে। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের বেশ ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। ওকে, আল্লাহ হাফেজ।